হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি মোচার ঘন্ট তৈরি করব। তার জন্যে মোচা নিয়েছি একটা, আর মোচার ফুলগুলোকে আমরা খুলে নিচ্ছি। কিন্তু মোচা কাটতে একটু সময় লাগে, ধৈর্য ধরে মোচার ফুলগুলোর থেকে লম্বা লম্বা সরু সরু যে অংশটা সাদা রঙের একটা অংশ থাকে সেটা ফেলে দিতে হয়। যতই টাইম লাগুক মোচা কাটতে, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এই মোচার ফুলগুলোকে আমি খুলে নিচ্ছি, তারপর কেটে নেব। তো দেখো সব এখন খুলে নিচ্ছি, আর এই সাদা অংশটাও কিন্তু কুচিয়ে মোচার মধ্যে দিয়ে দিলে রান্নায় খেতে ভালো লাগে, বা তোমরা আলাদাভাবেও মোচার সাদা অংশ দিয়ে কোনো রেসিপি করতে পারো। এবার দেখো মোচার ফুলগুলো থেকে আমি সরু যে লম্বা এই অংশটা আর সাদা রঙের একটা অংশ থাকে, এই দুটো ফেলে বাদ দেবো। তোমরা অনেকেই জানো মোচা কী করে কাটতে হয়। তো আমি মোচাটা এইভাবে কেটে নিয়েছি, সবগুলো মোচাকেই ছোলা হয়ে গেছে। তোমরা দেখে নিতে পারো যে এই যে সাদা অংশ আর লম্বা ডাঁটিটাকে আমরা ফেলে দিলাম। মোচা তোমরা চিংড়ি মাছ দিয়েও তৈরি করে খেতে পারো, অসাধারণ লাগে মোচার রেসিপি। তো আজকে আমি নিরামিষই করব মোচার রেসিপি। সব ছোলা হয়ে গেছে, আর এই সাদা অংশটা আমি কুচিয়ে দিয়ে দেবো। এবার আমি মোচার যেগুলো ছোলা হয়ে গেছে সব নিয়ে নিচ্ছি মোচার যে খোলাটা ছিল তার মধ্যে করে। এবার আমি এগুলোকে কুচিয়ে নেব, ছোট ছোট করে টুকরো করে নেব। আজ আমি প্রথম মোচার ঘন্ট রান্না করব। তো একটা বটি নিয়েছি আর এক বাটি জল নিয়েছি। জলের মধ্যে একটু নুন দেব আর হলুদ দিয়ে রেখে দেব। এরকম হলুদ আর নুন জলে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে, এই যে মোচাগুলোকে আমরা কুচিয়ে নিচ্ছি, যখন কুচিয়ে রাখবো এমনি রাখলে কালো হয়ে যায়, তাই জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে রাখলে মোচাগুলো কিন্তু কালো হবে না। তো এইভাবে সমস্তগুলোকে আমরা কুচি কুচি করে একটু ভালো করে কুচি করে কেটে নিতে হবে। আর তোমরা যদি বটি দিয়ে না পারো, ছুরি দিয়েও আমি যেভাবে কাটছি সেইভাবে ছোট ছোট টুকরো করে নিতে পারো। সবগুলোকে এভাবে কুচি করে নিয়ে নুন আর হলুদ জলের মধ্যে আমরা রেখে দেবো। দেখো সমস্ত আমি কুচি করে নিয়েছি, আর বাটির মধ্যে নুন হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। 2-3 মিনিট মতন ভিজিয়ে রেখে দেবো, আর একটু হাত দিয়ে কচলে কচলে রেখে দেবো। একটু কষ থাকে, সেই কষটা বেরিয়ে যাবে। তো ভালো করে এরকম বসে 2-3 মিনিট আমি রেখে দিচ্ছি। এরপরে আমরা একটা বড় সাইজের আলু নেব। আমি একটু আলুও দেবো এর মধ্যে, ছোট ছোট টুকরো করে দেখে দিই। এবার মিক্সির জারের মধ্যে একটা ছোট সাইজের টমেটো কুচি, 1/2 ইঞ্চি আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কাকে টুকরো করে দিয়ে দিলাম। আর দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। সব মশলাগুলো এর মধ্যে মিশিয়ে দেবো, আর দেবো 1 চামচ নুন। খুব সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব ভালো করে। এরপরে আমরা নারকেলটাকেও পেস্ট করে রেখে দিয়েছি। এরপরে আমার 2-3 মিনিট হয়ে গেছে, কুচোনো মোচাগুলো জলটাকে ভালো করে ধুয়ে জলটাকে ফেলে দিয়েছি, আর একটা প্রেশার কুকারের মধ্যে এই মোচার টুকরো করা অংশগুলো দিয়ে দিলাম, আর অল্প একটু জল দেব, আর 1 চামচ নুন দেব, আর অল্প একটু হলুদ দেব। দিয়ে তারপর ছোলা আমরা এর মধ্যে দিয়ে দেবো, কাঁচা ছোলা একই সঙ্গে সেদ্ধ হয়ে যাবে মোচার সাথে। এরপরে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে এরপর প্রেশার কুকারে মুখ আটকে সেদ্ধ করে নেব। 2টো সিটি দিলেই মোচাগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আলুটাকে আগে ভেজে তুলে নেব। আলুর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে একটু ফ্রাই করে আলুগুলোকে তুলে রেখে দেবো। দেখো আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আলুগুলোকে তুলে রেখে দেবো। আবার সেই তেলের মধ্যেই দেবো জিরে ফোড়ন আর একটু গোটা গরম মশলা, আর দেব তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ আর দারচিনি দিয়েছি। আর যে আমি পেস্ট করে রেখেছিলাম নারকেলটাকে, সেই নারকেলটাও এর মধ্যে অ্যাড করে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আর একটু হলুদ দেব, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে আবার একটু ফ্রাই করে নেব। যখন একটু ফ্রাই হয়ে যাবে, তারপর এর মধ্যে আমরা যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আর এখানে একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে মোচাতে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। মশলার বাটি ধুয়ে 2 চামচ মতন জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে, আর এখানে 1/2 চামচ মতন চিনি অ্যাড করে দিয়েছি। মশলাটা কষানোর মধ্যে আলুগুলোকে আমরা ভেজে যে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবে একসাথে। আলুর সাথে মশলাটা ভালো করে কষে নিতে হবে। যখন মশলা থেকে এরকম তেল বেরিয়ে যাবে, মশলাটা কষানো হয়ে যাবে, তখন সেদ্ধ করা
মোচাগুলো তার মধ্যে আমরা অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে, আলুর সাথে মোচা সেদ্ধ। ভালো করে সব একসাথে মিশিয়ে 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। 10 মিনিট পর ফিরে আসলাম, দেখো জল অনেক শুকিয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে 1 চামচ মতন ঘি অ্যাড করব। তোমরা 1 চামচ থেকে 2 চামচ ঘিও এর মধ্যে অ্যাড করতে পারো। ঘি দেওয়ার পর আবার ভালো করে সব একসাথে মিশিয়ে নেবো যতক্ষণ না আরও শুকনো হয়ে যাচ্ছে। শুকনো শুকনো মোচার ঘন্টই ভালো লাগে, ঠিক এই রকম। এরপর আমরা একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে মোচার ঘন্টটাকে তুলে নেব। তোমরা দেখতে পেয়েছো খুব সহজভাবেই মোচার ঘন্ট হয়ে যায়, আর গরম ভাতে খুবই ভালো লাগে আর খেতে খুবই অসাধারণ। তোমরা নিশ্চয়ই বাড়িতে অনেকেই করে থাকো, তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, খুবই সহজ। তো তোমাদের যদি আজকে মোচার ঘন্টের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।